পরপর দুটো আখর গুরুজির কাছে ছোটবেলাতেই শিখেছিলাম এই গানটাতে। কি গোবিন্দের হাসি নাই যেন কি যেন তত্ত্ব ইক্ষু চর্বণ হাসি নয় হাসি নয় যেন তত্ত্ব ইক্ষু জন্ম হাসি নয় হাসি নয়। গৌরাঙ্গের হাসি যেন তপ্ত ইক্ষু। ইক্ষু মানে কি? আখ। আখ কেমন হয়? সেই প্রেমের আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ মুখ জলে না যায় তেজন। সেই প্রেমী যার মনে তার বিক্রম সেই সে জানে বিষামৃতের একত্র মিলন একত্র মিলন। আচ্ছা, আখ কেমন? গৌরাঙ্গের হাসির মতো। গৌরাঙ্গের হাসি না যায় গেলা না যায় ওগরানো। মনে ধরলে পাগল পাগল দশা লাগে, সংসারে তার মন টেকে না। আখ চেবানোর মতো। আখ এত শক্ত চেবানোও যায় না, আবার এত মিষ্টি না চিবিয়ে থাকাও যায় না। যেন তক্ত ইক্ষু চর্বণ। গৌরাঙ্গের অদ্ভুত এই মধুমাখা হাসি। হাসি দেখে যে প্রেমে পড়েছে তার একুল অকুল দুকুল সংসার সব ভেসে গেছে। হেমশয় অতিগোরা সুমধুর হাসো থোড়া। খুব একটা কিন্তু হাসছে না, অল্প অল্প মুচকি মুচকি হাসছে। সুমধুর হাসো থোড়া কেন হাসছে? জগতের মানুষকে আনন্দ দেওয়ার জন্য। প্রশ্ন আসতে পারে, এখন আমরা যে পজিশনে পড়ে আছি কলিজীবের মানুষ, এই পর্যায়ে পড়ে কারুর মুখে কি হাসি আসে? আমরা দেখলাম কিছুদিন আগে সরকারি কর্মচারী মানুষদের চাকরি চলে গেল। 26,000 চাকরি বাতিল, আবার বোধহয় প্রাইমারিদের চাকরি বাতিল হবে। এই যে একটা 65,000, এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই পরিস্থিতির মধ্যে চৈতন্য কি করে হাসছে? তাহলে তো সেই রকম বলতে হয়, যার দিকশুল জ্ঞান নেই, যার নেই উত্তর পূব, তার মনে সদাই সুখ। চৈতন্যের কি উত্তর পূব জ্ঞান নেই যে সব সময় হাসছেন? ঘটনা কি? হাঁটা শেখাচ্ছেন। লক্ষ্য করুন আমার দিকে। ছেলে যখন জন্মায়, ছোট্ট ছেলে শুয়ে পড়ে থাকে, মা ডান দিকে একটা বালিশ, বাম দিকে একটা বালিশ, সামনে পেছনে চতুর্দিকে বালিশ দিয়ে ছেলেকে বসানোর চেষ্টা করে। ছেলে যখন আমার বসতে শিখেছে, এবার হাত দুটো ধরে বিছানা থেকে নামিয়ে এক পা দুপা করে হাঁটা শেখায়। এক পা দুপা করে হাত দুটো ধরা আছে, টানতে টানতে এসো দেখি বাবা, এসো দেখি বাবা, হাঁটা চলছে। কিছু সময় পরে, কিছুদিন যেতে যেতে একটু যখন পা দুটো শক্ত হয়, দেয়ালের মধ্যে হাত দুটো দাঁড় করিয়ে দিয়ে কিছুটা দূরে চলে গিয়ে মা নিজের করুণার হাত দুটো বাড়িয়ে বলে, বাবা এই তো আমি, এসো আমার কোলে এসো। ছোট্ট ছেলে মায়ের সেই করুণার কোলটা পাবার জন্য এক পা দু পা তিন পা চার পা করে যেতে যেতে পায়ে পা বাঁধিয়ে দুম করে মাটিতে পড়ে কাঁদতে থাকে। কাঁদে তো? লক্ষ্য করবেন, এই পর্যায়ে সন্তান কাঁদে কিন্তু মায়ের মুখে হাসি থাকে। কেন না? সন্তানটা আমার হাঁটতে শিখেছে। কারণ এই কান্নাটা ক্ষণস্থায়ী, কিন্তু মায়ের আনন্দ চিরস্থায়ী। ছেলে আমার হাঁটতে পারছে। লক্ষ্য করুন, আমরা সমাজের মানুষ, আমরাও ভগবানের সন্তান। আমাদেরকে ভগবান হাঁটা শেখাচ্ছেন। এই অন্ধকার পথে, সমাজের পথে চলতে ফিরতে আমরা বহুবার পড়ে যাচ্ছি, হোঁচট খাচ্ছি, মারাও যাচ্ছি সংসারের দুর্বিপাকে পড়ে, কিন্তু চৈতন্য আমাদের হাত ছাড়ছেন না। দূর থেকে করুণার হাত দুটো আমাদেরকে বাড়িয়ে বলছেন, এই তো এসো আমার কাছে এসো। ওরে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। আয় রে ছুটে আয় রে তরা, নাই কো মৃত্যু নাই কো জরা। হেথা বাতাস খেতে গন্ধে ভরা, চিরস্নিগ্ধ মধুমাসে মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে মহা সিন্ধুর ওপার থেকে। ঠিক আমরা ছোট্ট সেই সন্তানের মতো ভগবান রূপী মায়ের কোলটা পাওয়ার জন্য এক পা দুপা করে হাঁটতে হাঁটতে গিয়ে পায়ে পা বাঁধিয়ে দুম করে পড়ে যায়। কি বলছে? সকাল করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, দিবসের শেষে সেই জন পৌঁছায় আপন বসতি। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল।
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আবার বার্ধক্যেতে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। 8 বছরের ছোট্ট ছেলে বসে বসে হরিনামের জপের মালা জপ করছে, 80 বছরের বুড়ো বসে বসে তাস খেলছে। আবার খেলছে না, সেই ছোট্ট ছেলেটাকে দেখে বলছে, এই খোকা এত তাড়াতাড়ি মাঠে নেমে পড়লি? ছোট্ট ছেলেটা বলছে, দাদু যে পথে নেমেছি কিনা এই পথের গন্তব্যস্থল অনেক দূর, পথে যেতে যেতে সন্ধ্যা হয়ে যেতে পারে, আর সন্ধ্যা হলে পথে কাঁটার ভয়, পোকামাকড়ের ভয়, পথে হোঁচট খেয়ে পড়ে মরবারও ভয়, তাই অনেক সকালবেলা মাঠে নেমেছি, যাতে সকাল করে মাঠে নেমে তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারি। তুমিও আর বেশি তাস খেলা না করে যেটুকু জীবনের আয়ুসূর্য আছে তাড়াতাড়ি তুমিও আমার মতো মালা ঝোলা নিয়ে ভগবানের নাম জপ করা শুরু করো। হ্যাঁ, হেমশয় অতিগরা সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ, জগতের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওরে তোরা আমার ভজন কর, আমি ছাড়া জগতে আর অন্য কেউ নাই, অন্য কেউ নাই। নদাচি নদাচি কস্মিন তদাচি, হরের নাম হরের নাম হরের নামই বো কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। কি আপনি হইয়া হরি বলছে হরি বল, হরি বল। পতিত চণ্ডালে গোরা ধরে দেয় কো। আচ্ছা, আমার নাম সুমন, আমি সবসময় সুমন সুমন করছি, এতে কি আনন্দ? কিন্তু চৈতন্যের নাম গৌরাঙ্গ কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য, তিনি নিজের নাম সবসময় নিজে বলে যাচ্ছেন। কেন? জগৎ শিক্ষা। কিছু কিছু সময় নিজের ঢাক নিজেকে পিটাতে হয়, নালে বোঝা যায় না, মানুষ মহিমা বোঝে না। এটা আমার গুরুদেব বলতেন, পণ্ডিত নিমাই মিত্রের কথা বলছি। উনি খুব বলতেন যে গৌরাঙ্গের মধ্যে কতটা কি আছে, কলিযুগের মানুষ তো অন্ধ, বোঝে না, নিজের জিনিসটা নিজেকে একটু জানাতে হয়। এই জানানোর জন্যে চৈতন্য নিজের নাম নিজে মুখেই বললেন যে আমি ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, ভগবান ছাড়া কোনো গতি নাই। লক্ষ্য করুন, হরি বল। মনে আছে রাম রাবণের যখন যুদ্ধ হবে, রামায়ণের যুদ্ধ হবে, যুদ্ধের আগে রাম ভগবান অশ্বমেধ যজ্ঞ করবেন। কেন? যুদ্ধটা যাতে ধর্মের জয়লাভ হয়। খুব তাৎপর্যপূর্ণ এক গভীর মাধুর্যের কথা, খুব মন দিয়ে শুনুন। রাম রাবণের যুদ্ধের আগে, নিচে না ওইখানে দেন, যুদ্ধের আগে রাম অশ্বমেধ যজ্ঞ করবে, লক্ষ্মণকে বলছে এত যে বিশাল যজ্ঞ করব, এক বড় পণ্ডিতের দরকার, যে ভালো বেদ মন্ত্র জানে। কাকে নির্বাচন করা হলো? রাম ভগবান বললেন আমার পুজো সম্পূর্ণ করবার মতো একমাত্র ব্রাহ্মণ, একমাত্র পণ্ডিত হলো রাবণ। রাবণকে তুমি ডেকে নিয়ে আসো, আমার এই ধর্ম যুদ্ধ হওয়ার আগে যজ্ঞ সম্পূর্ণ করবে রাবণ। মানে ব্যাপারটা এইরকম দাঁড়ালো, যাকে মারবার জন্য যজ্ঞ তিনিই করবেন যজ্ঞের পৌরোহিত্য। লক্ষ্মণ বলছে দাদা তুমি কি খেপেছো? কি কি চাইছো তুমি? অশ্বমেধ যজ্ঞ করছো রামায়ণের যুদ্ধ যাতে তুমি যেত আর রাবণকে যাতে মারতে পারো। যাকে তুমি মারবে তাকে মারার জন্য তার মৃত্যু যজ্ঞে তাকেই পৌরোহিত বানাবে? রাম বলল দেখো সিদ্ধান্ত যখন নিয়ে নিয়েছি তুমি যাও, রাবণকে গিয়ে সংবাদ দাও। এই লক্ষণ রাম ভগবানের পায়ে পড়ে একটু প্রণাম দিলেন। প্রণাম কেন করছো এই অসময়? দাদা যার কাছে পাঠাচ্ছ জানি না প্রাণ পাখিটা নিয়ে ফিরে আসতে পারবো কিনা, তাই তোমার পায়ে আর কোনোদিন প্রণাম করতে পারি কি না পারি, জীবনের শেষ ভক্তিটা তোমার চরণে দিয়ে যাচ্ছি। আহা, এই লক্ষণ আজকে ছুটতে ছুটতে রাবণের কাছে গেল। রাবণের কাছে গিয়ে বললেন রাবণ ও লক্ষণকে দেখে খুব আনন্দ দগ্ধিত প্রাণ, আসুন ভগবান আসুন, পরম সৌভাগ্য। এগুলো অন্তর্নিহিত কথা, বাইরের কথা নয়, এগুলো সবাই জানতে পারে না। লক্ষণকে দেখে রাবণ প্রণাম করে বললেন বলুন কি হেতু আগমন, কি বা কারণ? লক্ষণ বললেন তোমার একটা বড় দায়িত্ব পড়েছে। কি? পৌরোহিত্য করতে হবে, পাণ্ডিত্য। আমার দাদা করবেন অশ্বমেধ যজ্ঞ, সেই যজ্ঞের পাণ্ডিত্য করতে হবে তোমায়।
রাবণ বললেন, এই যে পরম সৌভাগ্যের কথা, ভগবান আমাকে যে পাণ্ডিত্য পদে নিযুক্ত করেছেন, এই আমার পরম ভাগ্যের কথা। আমি যাব, তুমি বলে দাও, আমি আসব। কিন্তু এই যজ্ঞের কারণ কি লক্ষণ? সবকিছু তো কোনো না কোনো কারণে হয়। লক্ষণ মনে মনে বলছেন, কারণটা যদি রাবণকে এখন বলে দিই, এ আমাকে আর আজকে বাঁচিয়ে রাখবে না, আমাকে মেরেই ফেলবে। যে তোমার মৃত্যু যজ্ঞে তোমাকেই পাণ্ডিত্য, তোমাকেই পৌরোহিত্য করাবো, এইটা যদি বলি, রাবণ কি আর আমাকে ছেড়ে কথা বলবে? কোনো মতে বলছে না। রাবণ এমন জোর জবরদস্তি করছে না, বলতেই হবে। কেন এই অশ্বমেধ যজ্ঞের কারণটা কি, কি কারণে করছে? লক্ষণ কোনো মতে বলে না। শেষে এক প্রকার যখন খুব জোরাজুরি করছে রাবণ, লক্ষণ বলল, তবে শোনো, শুনতে যখন চাইছো, তোমার মৃত্যু যজ্ঞে তোমাকে পৌরোহিত্য করবার জন্য আদেশ দিয়েছেন প্রভু রাম। আহা, কথা শুনে ঝরঝর কাঁদছেন রাবণ, মুখে কোনো কথা নেই, শুধু বলে দিলেন, যাও, আমি যজ্ঞের দিনে সঠিক সময় পৌঁছে যাব যজ্ঞশালায়। লক্ষ্য করুন, কত দিব্য এক রাম ভগবানের অদ্ভুত লীলা। দেখতে দেখতে অশ্বমেধ যজ্ঞের দিন আসলো। রাবণ এসে সকাল সকাল রাম ভগবানের পায়ে পড়ে বলে, ভগবান একটু পাশে আসবে, তোমার সাথে কিছু কথা ছিল। বলো রাবণ। না, আমি এসেছি আপনার যজ্ঞ সম্পূর্ণ করতে, আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। তবে আমি যজ্ঞ করব, বিনিময়ে আপনার কাছে আমার 3টে বাসনা। আমি আপনার যজ্ঞ করব, বিনিময়ে আপনার কাছে আমি 3টে জিনিস চেয়ে নেব। এই জগতের মানুষ তো বিনিময়ে কিছু না পেলে কিছু করে না। বেশ, বলো আমার কাছে কি চাও। আহা, সেই দিনে রাবণ রাম ভগবানের চরণে পড়ে চোখের জলে ভেসে বলে, প্রভু আমার প্রথম বাসনা আমি তোমার চরণে রেখে গেলাম। তোমার আমার যুদ্ধ হবে, আমার দলে অনেক লোক, সেনা সৈন্য সামন্ত যুদ্ধ করবে, তোমার দলে অনেক সৈন্য সামন্ত যুদ্ধ করবে। আমার দলের লোক তোমার সৈন্য সামন্তের দিকে বাণ ছুড়বে, তোমার দলের সৈন্য সামন্ত আমার দলের দিকে কত বাণ ছুড়বে। কিন্তু তোমার পদে এই মিনতি করে যায়, তোমার কোন সৈন্য সামন্তের ছোড়া বাণে যেন আমার মৃত্যু না হয়। ভগবান এই মিনতি করে যাই, তুমি যে বাণটা ছুড়বে, তোমার ছোড়া সে প্রথম বাণে যেন আমার মরণ হয়, যেন আমার মরণ হয়। যেন তোমার হাতের স্পর্শ হওয়া বাণ গিয়ে আমার হৃদয় বিদ্ধ করে, যেন আমার মরণ হয় তোমার হাতে। প্রভু, তোমার চরণে আমার দ্বিতীয় বাসনা আমি রেখে যাই। তোমার প্রথম বাণে আমার মৃত্যু হবে, অন্য কোনো বাণে যেন আমি না মরি। দ্বিতীয় বাসনা এই করি, যখন আমি মৃত্যুর সময় ছটফট করব, ছটফট করতে করতে আমি যখন মারা যাব, আমার ভব পারের সময়, আমার শেষ সময়, চোখ দুটো বন্ধ করবার সময়, প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে যাওয়ার সময় আমার একটি কথা রেখো, তুমি আর মা সীতা আমায় যুগল হয়ে দেখা দিও। যুগল হয়ে
দেখা দিও, যেন যুগল দেখে মরতে পারি, যুগল হয়ে দেখা দিও, যেন যুগল পদে প্রণাম করতে পারি। যুগল হয়ে প্রভু, তোমার কাছে আমার তৃতীয় বাসনা, আমি যখন মারা যাব, এই পার থেকে যখন ভবপারে গিয়ে উঠব, সেই ভবপারের পারাপার হওয়ার জন্যে আমাকে শেষবারের মতো নৌকায় করে ভবপার করে দেওয়ার জন্য পারের নাবিক হয়ে তুমি পার করে দিও। পরের নাবিক হয়ে তুমি পার করে দিও, আমার শেষের সময় তুমি থেকো, পারের নাবিক হয়ে পার করে দিও, আর কিছু চাই না আমি, ওহে প্রভু অন্তর্যামী। আর কিছু চাই না আমি, তোমার পদে এই মিনতি, আর কিছু চাই না আমি, ওহে আমার অন্তর্যামী। আর কিছু চাই না আমি, তোমার চরণে এই মিনতি, ওহে আমার অন্তর্যামী, বলি আর কিছু চাই না আমি, ওহে আমার অন্তর্যামী, আর কিছু চাই না আমি, ওহে চরণে করি হরিব। আর কিছু চাই না আমি, চরণে করি মিনতি, আর কিছু চাই না আমি, যেন ওই পদে ঠাঁই হয় প্রভু। আহা, এই চৈতন্য মহাপ্রভুর দিব্য ভাব লক্ষ্য করা যাচ্ছে আজকে ভক্ত সমাজে। কেমন হেমশয় অতিগরা সমধুর হাসোথরা জগজন নয়ন আনন্দ পীরিতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গবন্ধ। এই যে লীলাগুলো বর্ণনা চলছে দিব্য ভাগবতে, এই লীলাগুলোর স্মরণ করে শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন বটে, কিন্তু হরিনাম প্রচার করতে মাঝে মাঝে অঙ্গ কাঁপে, থরো থরো অঙ্গ কাঁপে, থরো থরো, আহা ভাবে কণ্ঠ জড় জড়, অঙ্গ কাঁপে থরো থরো, আমি কণ্ঠ জড় জড়, অঙ্গ কাঁপে, থরো থরো, পীরিতি মূরতি কিয়ে পীরিতের মূরতি, পীরিতের মূরতি আমার গোড়ার অঙ্গাকৃতি। আস্তে 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 চৈতন্যের রূপটা কেমন আস্তে, মানুষ যদি প্রেমে থাকে 10টা দশা তার দেহের মধ্যে দেখা যায়। চৈতন্য এখন প্রেমে আছে। কার প্রেমে? লক্ষ্য করুন, ইয়াং জেনারেশনের ছেলেরা যখন প্রেমে থাকে 10 রকমের, তাদেরকে দেখলেই বোঝা যায় এরা প্রেমে থাকে। এটা শ্রীরূপ গোস্বামী লিখেছেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে নিজের ভাষায়। কি? লালসা উদ্বেগ জাগর জাক্ষিণতা জরিমাত্র তু বৈরাগ্যর ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশাদশ। প্রথম হয় লালসা। প্রথম যাকে স্কুলে গিয়ে দেখলাম, কলেজে গিয়ে দেখলাম, আবার কবে আসবে, আবার কি দেখতে পাবো, লালসা, আবার কবে দেখবো। উদ্বেগ, অনেক দিন যদি স্কুলে না আসে, দেখা না হয়, উদ্বেগ, কেন আসে না, কেন তাকে দেখতে পাই না, তাকে না দেখলে আমার ভালো লাগে না। দ্বিতীয় দশা ভালোবাসার, লালসা উদ্বেগ জাগর যা। বাবু রাত জেগে বসে থাকেন, আমরা কীর্তন করে গিয়ে রাতের বেলা ঘুমাই, আর বাবু মোবাইল ধরে বলে হ্যালো, ভালো আছো। প্রেমিকার ছবি দেখে, একে বলে জাগর যা দশা।
সবাই ঘুমায় কিন্তু উনি রাত জাগেন কেন? প্রেমে আছেন যে। লালসা উদ্বেগ জাগর জাক্ষীণ, রাত জাগলে কি হবে? ক্ষীণতা দশা, দেহ আস্তে আস্তে ক্ষীণ হবে। একটা গান হয়, খুব পুরাতন একটা ঠুংরি গান হয় যে বাজু বন্ধ খুলি খুলি যায়। এই যে আমার হাতের বাজু রয়েছে কি না, রাত জেগে প্রেম করলে এই হাত শরীর এমন ক্ষীণ হয়ে যাবে যে বাজু বন্ধ খুলে খুলে পড়বে। তাহলে লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণতা, জড়ি মাত্র তো কথায় জড়তা চলে আসে। চৈতন্যের কথাবার্তা এখন জড়তা চলে এসছে। পরিষ্কার করে হরি বলতে পারে না, ক্রি 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 ন ন ন বলতে বলতে মাটিতে আছাড় খেয়ে পড়ে, ধুলায় লুটিয়ে পড়ে, ধুলা গায়ে মাখে, গাছের সঙ্গে কথা বলে, সমুদ্রে ছুটে ছুটে প্রাণ দিতে যায়। চৈতন্যের যা দশা, প্রীতি মূরতি কিয়ে প্রেমের প্রকাশ ঘটছে সর্বশরীরে। 10টা দশা কি? লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণতা, জড়ি মাত্র তু বৈরাগ্য। বৈরাগ্য দশা চলে এসছে। বৈরাগ্য বিদ্যা অভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ। চৈতন্য মহাপ্রভু যখন রঘুনাথ গোস্বামীর কাছে ছিলেন, রঘুনাথ গোস্বামী নালার পাশে পড়ে থাকা শ্রী ভগবানের প্রসাদ পাচ্ছেন, আর চৈতন্য এসে বলছেন, রঘুনাথ, ভগবানের মহাপ্রসাদ তুমি একা পাচ্ছ আর আমায় দেবে না? আমায়ও দাও। নর্দমার পাশে পড়ে থাকা প্রসাদ চৈতন্য আর রঘুনাথ ভাগাভাগি করে খায়। এর নাম বৈরাগ্য দশা। জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু সিদ্ধান্ত কিচ্ছুই নাই, বৈরাগ্য দশা। অনেকে বৈরাগ্য নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, নেতার মেয়ে আর বস্তির ছেলে একসঙ্গে কলেজে যায়, যেতে যেতে ভালোবাসা হয়। নেতা ডেকে বলে, মন্ত্রী ডেকে বলে, মারে ওই বস্তির ছেলের সঙ্গে প্রেম করিস না, ওর সঙ্গে আমি তোর বিয়ে দিতে পারবো না। মেয়ে বলে, দূর, তুমি ভালোবাসার ঘোড়ার ডিম বোঝো, ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। দেখা গেল এত বিশাল মন্ত্রীর আলিশান বাড়ি বাংলো ছেড়ে সেই সামান্য বস্তির ছেলের হাত ধরে মেয়েটা চলে গেল সুদূর উড়িষ্যায়। যে মেয়েটা থাকতো রাজপ্রাসাদে, সে আজকে থাকে রাস্তার পাশে, রেল লাইনের পাশে। কেন? ক্ষণিক ইন্দ্রিয় তৃপ্তির বাসনায়। ইন্দ্রিয় তৃপ্তি, চোখের নেশা যাকে বলে, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই রকম প্রেম, যেভাবে মন্ত্রীর মেয়ে চলে গেল বস্তির ছেলের হাত ধরে, এই রকম প্রেম যদি কারুর চৈতন্যের জন্য জাগে, কৃষ্ণের জন্য জাগে, ভগবানের জন্য জাগে, সেও তখন ঘরবাড়ি ছেড়ে চলে যায়। যেমন লালাবাবু চলে গেছিল 52,36,000 টাকার জমিদারি ছেড়ে দিয়ে চলে যায়, ঘর বাড়ি আছে, তার থাকে না, তার বৈরাগ্য এসে যায় জীবনে। এর নাম হলো বৈরাগ্য দশা। লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণতা, জড়ি মাত্র তো বৈরাগ্য ব্যাধি। ব্যাধি দশা মানে শরীরের মধ্যে রোগ জন্মে যাচ্ছে, হার্টের প্রবলেম, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, আলসার হয়ে যাচ্ছে, পায়ের সমস্যা, চোখে ভালো দেখতে পাচ্ছে না। কৃষ্ণপ্রেমে তো এইটাই হয়, এই তো হয়। দেখতে দেখতে একেবারে সর্বনাশ হয় না, থেকে 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 সর্বনাশ হয়। অন্তিমেও যদি তুমি কৃষ্ণ স্মরণটা না ভুলো, তারপরে কৃষ্ণ দেখা দেবে। তাহলে বৈরাগ্য ব্যাধি, সারা শরীরে রোগ জন্মে যাচ্ছে। চৈতন্যের তাই দশা। ভালো করে কথা বলতে পারে না, ভালো করে খেতে পারে না, ভালো করে ঘুমাতে পারে না, দিব্য উন্মাদ, সর্বক্ষণ যেন কাউকে ছায়া মূর্তি রূপে দর্শন করে। বৈরাগ্য ব্যাধি, উন্মাদ, পাগল দশা চলে আসে। মাছির সঙ্গে কথা বলে, মশার সঙ্গে কথা বলে, গাছের সঙ্গে কথা বলে। এখন মানুষের সঙ্গে কথা বলার সময় নাই। পশু পাখি হাতে যদি একটা মাছি বসে, তার কাছে বলে, ও এতক্ষণ আসার সময় হয় নাই, এইবার আমার মান ভাঙাতে এসেছো, যাও, তোমার সাথে কথা বলবো না। এ হচ্ছে পাগল দশা, উন্মাদ দশা। চৈতন্যের এই সব দশাগুলো সব কাজ করে একসাথে। বৈরাগ্য, উন্মাদ, মোহ দশা। মোহ দশা মানে যেদিকে দর্শন করে প্রিয় মানুষটার মুখটাই খালি দেখতে চায়। অনেকে আছেন জলে স্থলে অন্তরিক্ষে বনে জঙ্গলে যেই দিকেই দেখে প্রেমিকার মুখ দেখে। চৈতন্য মহাপ্রভু উঠতে ফিরতে চলতে ফিরতে শুধুমাত্র রাধারানীর বদনটা তার মনে পড়ছে। এ হয় মোহদশা, যেদিকে দেখবে শুধু তাকেই দেখতে চায়, অন্য কিছু আর দেখতে পায় না। এখন বন্ধু বান্ধব বলে, ওই দিকে দেখলে যদি ভালোবাসার মানুষটা চোখে পড়ে বারবার, তাহলে এই দিকে দেখ সুন্দর চাঁপা ফুলের বাগান। চৈতন্য তাও দেখতে পারে না। কেন? কারণ আখি মানা মানে না, আখি মানা মানে না, আখি মানা মানে না, আখি মানা মানে না, সেই দিকে ধায় আখি, আখি মানা মানে না, সেই দিকে ধায় আখি, আখি মানা মানে না। সেই দিকে ধায়, কোন দিকে ধায়? সেই দিকে ধায় আখি, যেথা রাধা রূপের মাখামাখি, সেই দিকে ধায় আখি। হরি রাধার মাখামাখি সেই দিকে ধায়, রাধার মাখামাখি সেই দিকে ধায় আখি, রাধার মাখামাখি সেই দিকে ধায়, রাধা রূপের মাখামাখি সেই দিকে
ধায় আছে চৈতন্য নিজের জিহ্বাকেও বলে, ওরে জিহ্বা, টক খাবি, মিষ্টি খাবি, ঝাল খাবি, তেতো খাবি, নোনতা খাবি, যা খাবি খাওয়াবো, কিন্তু ভুলেও রাধারানীর নামটা স্মরণ করিস না, কৃষ্ণের নামটা স্মরণ করিস না। কিন্তু জিহ্বা কি আর কারুর বাধা মানে? জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। কৃষ্ণ নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে। নেচে নেচে ওঠে গো। আচ্ছা মনে করুন কেউ বলছে কৃষ্ণ, এই কৃষ্ণ বলতে গিয়ে যদি কেউ ক্রি বলে ফেলে, এই শুনে গৌরাঙ্গের জিহ্বা নেচে নেচে ওঠে গো, জিহ্বা নেচে নেচে ওঠে গো। কেন নেচে নেচে ওঠে? পূর্ণ নাম বলার লাগি নেচে নেচে ওঠে। কানকে যদি মানা করে, কান শোনে না কথা, যে যেখানে হরিনাম কীর্তন হয় অনেক মানুষের হরিনাম ভালো লাগে না, কানে হাত দিয়ে পড়ে থাকে, অনেক জায়গায় বলে মাইক বন্ধ করে দাও, বড্ড কানে বাজে। আছে তো এরকম মানুষ। চৈতন্যের এখন কৃষ্ণ নাম শুনলে, হরিনাম শুনলে পাগল পাগল লাগে, কোনো কাজে মন বসে না, কান চাপা দিয়ে রাখে যে হরিনাম শুনবো না। কিন্তু কান কি কারুর কথা শোনে? কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় বাজাও, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায়ে গো। সেই দিকে ধায় গো। কোন দিকে? যেথা কৃষ্ণ কথার কানা কানি সেই দিকে ধায় গো, যেথা কৃষ্ণ কথার কানা কানি সেই দিকে ধায় গো। কৃষ্ণ কথার কানা কানি পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা কানি, পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা, পরাণ করে টানা টানি, কৃষ্ণ কথার কানা। কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায়ে গো, আমার সেই দিকে ধায় গো। তাহলে মোহ, মোহর পরে মৃত্যু, এই নবম দশায় যদি মিলন না হয় শেষে মৃত্যুটা অবধারিত। এই প্রেমের মূর্তি সর্ব অঙ্গে আজকে দেখা যাচ্ছে চৈতন্যের মধ্যে। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র চন্দ্র, আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র। আচ্ছা এইবার দেখো কি হচ্ছে। কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম কালিত কছু মানস, কামিনী কাম, কামিনী কাম, কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম কালিত কছু মানস। গতি অছু গজ যিনি মন্দ মন্দ, গতি অছু গজ যিনি মন্দ মন্দ, যিনি মন্দ মন্দ। চলন মত্ত হাতির মতো, চলন মন্দ হাতির মতো, চলন মন্দ হাতির মতো, চলন মত্ত হাতির মতো, চলন মন্দ হাতির মতো। ধিকে ধিকে চলে পথে, চলন মত্ত হাতির মতো। অনুধ্বনি ধিকে চলে পথে, চলন মন্দ হাতির মতো, ধিকে ধিকে চলে পথে, চলন হাত হাতির মতো। কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম গলিত কছু মানস। গতি অছু গজ যিনি মন্দ মন্দ, যিনি মন্দ মন্দ, যিনি মন্দ। কেমন লাগছে? এরকম একটু করে দেন সবাই। বলিহারি যাই রে, বলিহারি। জয় রে, জয় রে। আস্তে আস্তে আস্তে। চৈতন্য মহাপ্রভু পুরুষ মানুষ, আবার তারাই পরেছে শাড়ি। কেন? ওই যে কামিনী কাম। আস্তে আস্তে। মেয়েদের কামটা কি? মেয়েদের কাম দুটো জিনিসে, শাড়ি আর গয়না। ঠিক তো? এছাড়া মেয়েদের আর কিছু চাওয়ার নেই। এখনো চৈতন্য চৈতন্যের মধ্যে নেই। কি হয়ে গেছে? আচ্ছা শাড়ি, একটা পুরুষ শাড়ি পরে কখন? যখন তার মধ্যে মেয়ে মানুষ ভর করে। এখনো চৈতন্য আর চৈতন্য নাই, হয়ে গেছে রাধারানী। আহা, কামিনী কাম, কামিনী কাম কলি তত ছুমানস, কামিনী কাম গলিত কছু মানস। গতি অছু গজ যিনি মন্দ মন্দ, গতি অছু গজ যিনি মন্দ মন্দ, গতি অছু গজ যিনি মন্দ। ধিকে
ধিকে চলেছে, ধিকে ধিকে চলেছে, ধিকে চলেছে, ধিকে ধিকে চলেছে, ধিকে ধিকে চলেছে, ধিকে চলেছে, ধিকে ধিকে চলেছে। গতি অছু গজ চিনি মন্দ মন্দ, গতি অতি গজ চিনি মন্দ মন্দ, গতি অতি গজ চিনি মন্দ। আহা কি বলছে, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, কম্প তিলক সরয়ঙ্গ অনুপম, নয়ন হি জল পরিপুর পুর, নয়ন জল পরিপুর, নয়ন জল পরিপুর। আস্তে 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 গানে কি বলছে, কম্প কাঁপছে সর্বাঙ্গ, কম্প কম্প সারা শরীরে ঘাম, কম্প পুলক ঘাম সরভঙ্গ, গলা কাঁপছে। আস্তে 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 এই আস্তে দাঁড়াও, চৈতন্য কিছু বলার চেষ্টা করছে। শ্রীবাস গদাধর নিত্যানন্দ সবাই এসে শোনার চেষ্টা করছে চৈতন্য কি বলছে। কানের কাছে এসে চৈতন্য সবাই শুনতে পাচ্ছে, ধীরে ধীরে বলছে, সূর্য পূজায় যাব, সূর্য পূজায় যাব, সূর্য পূজায় যাব। হ্যাঁ হ্যাঁ, দিনমণি পূজা দেব বাসনা পুরাই, দিনমণি পূজা দেব বাসনা পুরাই, শীঘ্র করে চলো সবে আর তো সময় নাই। উলুধ্বনি, চলো সবে আর তো সময় নাই, এই শীঘ্র করে চলো সবে আর তো সময় নাই। ওই শীঘ্র করে চলো সবে আর তো সময় নাই। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপাম, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়ন হি জল পরিপুর। নয়ন জল পরিপুর। আচ্ছা, আমাদের বাঙালি মায়েরা শাড়ি পরে এইভাবে তো, এইটা তো, এইটা তো ঠিক করলাম তো, কিন্তু চৈতন্যের শাড়ি পরাটা কেমন, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন চায়, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই। বাজাও জয় বাবন মুখ ঝাঁপই। ও ভাই আসতে, খোল বাজাচ্ছে মুখে হাসি কই? কি হরিকে দেখেছেন? বলুন, হরিকে দেখেছেন বাবারা? বাবারা দেখেছেন? হরিকে দেখেছেন? দেখেননি? মায়েরা দেখেননি? এই দেখুন, খুব অবাক লাগছে তাই না? আজকে এতগুলো বাদ্যযন্ত্রের মধ্যে শুধু এই খোলটাকে বলা হয় স্ত্রী খোল। কোন বাদ্যযন্ত্রের নামে প্রথমে কি বলা হয়? স্ত্রী বলা হয় না, কিন্তু এই খোলটাকে বলা হয় স্ত্রী খোল। নালকে বলা হয় স্ত্রী নাল, তবলাকে বলা হয় স্ত্রী তবলা না, কিন্তু এই খোলটিকে বলা হয় স্ত্রী খোল। স্ত্রী মানে সুন্দর, খোল মানে আবরণ। সুন্দর মাটির তৈরি মোড়া চামড়া ছাউনি দিয়ে গঠিত এই শ্রীখোল, যা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়। আজকে দেখুন, এই শ্রীখোল মহতী শ্রী হরিবাসরে কিছু বেজে বলতে চাইলেন। আমার মুখের বাণী আর আমার শ্রীখোলের বাণী যদি ঠিক ঠিক হয়, তাহলে আপনাদের চরণে একটি অত্যন্ত বিনীত অনুরোধ, আপনারা নিজ গুণে কৃপা করে জয়ধ্বনি এবং উলুধ্বনি দেবেন। আর যদি ঠিক ঠিক না হয়, তাহলে এসে কানটি মুলে দেবেন, আমি সংশোধন করে নেবো। আজকে দেখুন, শ্রীখোল বললেন ত্রিকেটা ধাতে টেতা 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 ধাতে টেতা 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 ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা ধাতে টেতা। এই এত ভক্তের সমাগম, শ্রীখোলের আগমন শুধু ধাতেতে তাতেতে করার জন্য না, না না না। শ্রীখোল অন্য কিছু বললেন। শ্রীখোল কি বললেন? নাচতো 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 বাজতো, নাচতো 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 বাজতো, নাচতো বাজতো, নাচতো বাজতো। এই শ্রীখোলের বাণী শোনার সৌভাগ্য কাদের? আপনাদের হয়েছে, অন্যদের হয় হয় না। তাই শ্রীখোল বললেন ত্রিকেট ধেনে ধেনে নাচতো নাচতো, ত্রিকেট ধেনে ধেনে নাচতো নাচতো, ত্রিকেট ধেনে ধেনে নাচতো নাচতো। শ্রীখোল বললেন ধন্য ধন্য নদিয়া নগর, নাচ তো সব ভগত বড়, নিতাই রঙ্গে মাতিয়া, আহা নিতাই রঙ্গে মাতিয়া, আহা নিতাই রঙ্গে মাতিয়া।
দুটি ভাই, দুটি ভাই, চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই, রাধা ধৈয়া, রাধা ধৈয়া, রাধা ধৈয়া। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না, হরি বলা অবতারে। চলুন যাই বৃন্দাবনে। প্রেম সে বলো রাধা রানী কি, বলো বৃন্দাবনে ধাম কি। আসুন বৃন্দাবনে প্রবেশ করে আমরা একটু গান বাজনার মধ্যে ব্রতী হই, যেহেতু কিছু বয়স্ক মানুষের মুখ দেখতে পাচ্ছি। সেখানে আমরা যুব সম্প্রদায় কীর্তনের আমাদের কিছু গান শোনানো কর্তব্য আপনাদের। গান বলতে শুধু এই নাচের গান নয়, গান বলতে কিছু কীর্তনের ঘরানার বিশেষ কিছু গান হয়, বড় তাল যাকে বলা হয়, সেই ধরনের কিছু গান আমি শোনাবো। সময় হাতে যদিও আছে, অসুবিধা নাই, গান শোনাতে বেশি আমি সময় নিই না। আর আপনাদের বলছি, আপনাদের কাছে আমি বেশি সময় নেব না, কারণ একটা বড়তাল গাইতে ওই অন্যান্য শিল্পীদের মতো আমি 10 মিনিট 20 মিনিট করে সময় নিই না। বেশি গাইবো, তবে ছোট ছোট করে গাইবো, যাতে শুনেও ভালো লাগে এবং অধৈর্যও না হই। প্রেম সে বলো রাধা রানী কি, বলো বৃন্দাবনে ধাম কি। আসুন বৃন্দাবনে যাই। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, উলুধ্বনি। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, ও মহারানী, ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বল, রাধে 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 বল। ও রাধে 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 বল, রাধে 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 बोल वृंदावन में, श्याम कुंड में, कुंज गलीन में, गिरी गोवर्धन, राधे राधे किशोरी किशोरी, ए श्यामा प्यारी, ए राधा प्यारी, भान दुलारी, सबकी प्यारी। आरो जोरे, आरो जोरे, आरो जोरे। राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल। ओ राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 हरि 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 बोल। ओ राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल, राधे 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 बोल, राधे 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 हरि हरि बोल। राधे बोल। बोल राधा रानी की, बोल वृंदावन धाम की, निताई गौर प्रेमानंदे। हरि 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 बोल। আসুন। প্রভাতকালে রাধারানী বসে আছেন নিজের শ্বশুর ঘরে, সঙ্গে আশেপাশে বসে আছেন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী, 8 জন সখী। এই 8 জন সখীকে নিয়ে খুব সুন্দরভাবে রাধারানী সকালবেলার দিনটা কাটাচ্ছেন। কারণ সকালবেলা আমরা শুনেছি, সকালবেলা কৃষ্ণ ভক্তের মুখ দেখলে দিনটা ভালো যায়, বৈষ্ণবের মুখ দেখলে দিনটা ভালো যায়। তা রাধারানী পরম কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণেরও প্রিয় 8 জন সখী, এই রাধা রানীর যিনি সখী,
এরাও পরম কৃষ্ণ ভক্ত। এদের বদন দেখলে রাধার দিনটা খুব ভালো যায়। এদের সঙ্গে বসে রাধারানী কৃষ্ণ কথা আলোচনা করছেন। এই কৃষ্ণ কথা আলোচনা করতে করতে বলছেন, হ্যাঁ একটা গান মনে পড়ে গেল, আসুন। গানটা লিখেছে কে? রঘুনন্দন নাড়ুদাও। গান শুনেছেন তো? ভক্ত রঘুনাথ, মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনাথ। এই রঘুনাথের লেখা একটা পদাবলী রয়েছে, খুবই অজানা একটি পদাবলী। সূর্য পূজার মধ্যেও আমি মাঝে মাঝে গাই, গুরুজির কাছেই শেখা। তা রঘুনন্দন রাধারানীর ভাষায় লিখছেন নিজের কলমে। কি লিখছে? ললিতা রে, সকালবেলা আমার বধূ গরু বাছুর নিয়ে গোষ্ঠে গেল, আমি পড়ে রইলাম একা। প্রত্যেক দিন কৃষ্ণ দর্শন হয়, আজকে আমার কৃষ্ণ দর্শন হওয়ার সুযোগ হলো না। এই বলে রাধারানী আক্ষেপ করছেন, আর রঘুনন্দন পদকর্তা তিনি লিখছেন খুব সুন্দর। কি লিখছেন? আহা হা, হরি বল। রাধে ও রাধে রাধে, আহা হা, হরি বল। ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, ধরণী হইল মাটি, খুব ধরে ধরে বাজাও। ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, মোর বধূ যায় যেথায় নাচিয়া নাচিয়া, মোর বধূ যায় যেথায় নাচিয়া নাচিয়া। আহা, সুরটা শুনে খুব চেনা চেনা লাগছে তো? সুর খুব চেনা এবং খুব আনন্দের সুর। লেখক লিখছেন কত সুন্দর। ধরণী মানে পৃথিবী হলো মাটি কি পুণ্য করিয়া, যার উপর আমার বধূ হেঁটে যায় পদ চাপিয়া। ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, ধরণী হইল মাটি কি পুণ্য করিয়া, মোর বধূর চরণ যায় পদ রহিয়া, মোর বধূর চরণ যায় পদ রহিয়া। আবার কি বলছে? নূপুর হইল সোনা কি পুণ্য করিয়া, নূপুর হইল সোনা কি পুণ্য করিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া, বধূর চরণে বাজে রুনু রনিয়া। বনমালা হলো পুষ্প কি পুণ্য করিয়া, 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 মোর বধুর গলে দোলে নাচিয়া নাচিয়া, মোর বধুর গলে দোলে নাচিয়া নাচিয়া। যদি আমি মালা হতাম বধুর গলে দুলে যেতাম, যদি আমি মালা হতাম বধুর গলে দুলে যেতাম, যেতাম হেলনে দেলনে দোলনিয়া, হেলনে দোলনে দোলনিয়া, হেলনে দেলনে দোলনিয়া। যদি আমি নূপুর হতাম বধুর পায়ে বেজে যেতাম, যদি আমি নূপুর হতাম বধুর পায়ে নেচে যেতাম, পদে বাজতাম ঝুনু ঝনিয়া ঝনিয়া, পদে বাজতাম ঝুনু ঝনিয়া ঝনিয়া, পদে বাজতাম ঝুনু ঝনিয়া। শ্রীদাম সুদাম সখা হতাম বধুর সাথে গোঠে যেতাম, শ্রীদাম সুদাম সখা হতাম বধুর সাথে গোঠে যেতাম। ওরে ললিতা রে, ললিতা রে, ও ললিতা রে, ও ললিতা
নুপুর হলে বাজতাম, বধুর গলায় মালা হলে দুলে যেতাম। শ্রীরাম সুদামের মতো বন্ধু হলে সঙ্গে সঙ্গে গোঠে যেতাম। আমি তো নারী জাতি, নারীর বেদন কেউ তো বোঝে না। ঘর আছে, সংসার আছে, স্বামী আছে, আত্মীয় পরিজন আছে, এই সব ফেলে তো কৃষ্ণ দর্শন করা যায় না। শ্রীদাম সুদাম সখা হতাম, বধুর সাথে গোঠে যেতাম। শ্রীদাম সুদাম সখা হতাম, বধুর সাথে গোঠে যেতাম। খেলতাম কাঁধে কাঁধ মিলাইয়া, মিলাইয়া কাঁধে কাঁধে মিলাইয়া, মিলাইয়া কাঁধে কাঁধে মিলাইয়া। শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া, শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া। রাধে ও রাধে 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 রাধে। শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া, বাহু পসারিয়া। শ্রী রঘুনন্দন রটে বাহু পসারিয়া, বাহু পসারিয়া। এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায়, ভাবিয়া ভাবিয়া। এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া। রাধা তত্ত্বামৃত কণা, বাজাও। রাধা তত্ত্বামৃত কণা, তত্ত্বামৃত কণা। কেউ বোঝে কেউ বোঝে না, রাধা তত্ত্বামৃত কণা। কেউ বোঝে কেউ বোঝে না, রাধা তত্ত্বামৃত কণা। রাধা রানীর এই প্রেম যদি বুঝতে হয় একটা জায়গায় যেতে হবে। যেতে পারবে? কোথায়? সেবা গানে, সেবা গানে, সে বাগানে, সে বাগানে, সে বাগানে। সে বাগানে, সে বাগানে। আচ্ছা, কোন বাগান? আমের বাগান, জামের বাগান, লিচু বাগান, কলা বাগান, কোন বাগান? কোন বাগান শুনতে চাও? আনারসের বাগানে ভাই, আনারসের বাগানে রে ভাই, আনারসের বাগানে রে ভাই। আনারসের বাগানে রে ভাই। যাদের আনারসের বাগান আছে তারা ভাবছে ওই বাগানে বোধহয় কৃষ্ণলীলা হয়। তা নয়, ওই বাগান নয় রে ভাই, আর এক বাগান আছে, এই বাগান নিয়ে যাবে ওই বাগানের কাছে। এই আনারস কোন আনারস? তারে যে জন ডেকে ডেকে আনতে পারে, আনারসের বাগানে রে ভাই, ডেকে ডেকে আনতে পারে। আনারসের বাগানে রে ভাই। এসো মদন গোপাল বলে ডেকে ডেকে আনতে পারে। এসো মদন গোপাল বলে প্রভু যায় তারি ঘরে, ডেকে ডেকে আনতে বলে প্রভু যায় তার ঘরে। এসো মদন গোপাল বলে প্রভু যায় তার ঘরে। এসো মদন গোপাল বলে প্রভু যায় তার। এসো মদন গোপাল বলে। এ কথা না জানা যায় ভাবিয়া ভাবিয়া, এ কথা না জানা যায় ভাবিয়া না ভাবিয়া। বলছেন এইভাবে রাধারানী সখীদের কাছে। জানিস তো কপালটা খুব খারাপ, যেদিন কৃষ্ণ দর্শন হয় না, কোনো কাজে মন লাগে না। এই বলতে বলতে এমন সময় রাধারানীর প্রিয় সখী তুলসী চলে এসছে। তুলসী, যার অপর নাম বৃন্দা দেবী। এই তুলসীকে যখন কাছে পেয়েছে, রাধারানী বলছে, আয় তুলসী, তোর জন্যই বোধহয় অপেক্ষা করছিলাম, আমার কাছে আয়। আসুন।